গ্যাস বা আগুন জ্বালানোর ঝামেলা ছাড়াই বানিয়ে নিন অমৃত স্বাদের মিষ্টি। এতটাই নরম সফট হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। ভীষণ খেতে টেস্টি হয়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম গ্যাস বা উনান না জ্বালিয়ে অমৃত স্বাদের মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একদম ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন এবার রান্নাঘরে চলে যাই। এখানে আমি পিচ রুটি নিয়েছি। প্রথমত এইভাবে প্যাকেটটা কেটে নেব। একদমই সহজ, ইনস্ট্যান্ট আপনারা এই মিষ্টিটা বানিয়ে খেতে পারবেন কোনো রকম গ্যাস বা উনান জ্বালানোর ঝামেলা ছাড়াই। এখান থেকে আমি কিছু রুটির পিচ নিয়ে নিয়েছি। ঠিক এখানে আমি একটা ছুরি নিয়েছি, চারদিকটা আমি কেটে নেব। চারদিকটা জাস্ট এইভাবে কেটে নিলাম। এইভাবে চারিদিকটা প্রত্যেকটা রুটির পিচ আমি রেডি করে নেব। এই দেখুন, চারদিকটা কেটে নেওয়ার পর শেপটা কিন্তু ঠিক এরকমই হবে। তো এই রকমই শেপে বাকি যে রুটির পিসগুলো আছে একদম পুরো রেডি করে নেব। পাউরুটির এই যে চারদিকটা আর যে রেসিপিটা বানাবো এটাও কিন্তু লাগবে। এখানে আমি একটা মিক্স জার নিয়েছি। এই চারিদিকের অংশগুলো এইভাবে ছোট ছোট করে কুচি কুচি করে মিক্স জারের মধ্যে নিয়ে নেব। এই রেসিপিটা এতটাই সুন্দর, খেতে ভালো লাগে বন্ধুরা। একবার যদি আপনারা বানিয়ে খান, আমি কথা দিচ্ছি আপনারা বারে বারেই বানিয়ে খাবেন। এত সুন্দর টেস্ট হয়। এইভাবে একে একে সব রেডি করে নেব। ঠিক আমি এইরকমই একদম পুরো পাউডারের মতো ঘুরিয়ে নিয়েছি আর শেপটা এরকমই হবে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমি 2 চামচ চিনির গুঁড়ো নিয়েছি। 2 চামচ চিনির গুঁড়ো দিয়ে দেব। আপনারা মিষ্টির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। ও সেই সঙ্গে দিয়ে দেব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি এখানে 2 চামচ দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবারে প্রত্যেকটা উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এখানে লিকুইড দুধ নিয়েছি, ভালো করে জাল করে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। ঠিক আমি এখান থেকে ঠিক 2 থেকে 3 চামচ আমি লিকুইড দুধ দিয়ে দেব। 3 চামচ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবারে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এটা করব এইভাবে একদম সম্পূর্ণ গোল করে নেব। এই দেখুন, ঠিক একদম এরকমই। এবার একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে একে একে গোলটা করে নেব। দুটো হাতের সাহায্যে এইভাবে করবেন, দেখবেন খুব সুন্দর গোল শেপটা চলে আসবে। পাত্রের মধ্যে লিকুইড দুধ নিয়ে নিয়েছি, ভালো করে জাল করে নিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। পাউরুটির পিসটা আমি রেডি করে রেখেছিলাম। ঠিক এইভাবে দুধের মধ্যে চুপিয়ে নেব। নিয়ে এখানে দুটো হাতের কাজ এইভাবে ভালো করে দুধটাকে একটু চিপে নিতে হবে। এইভাবে আলতো হাতে একটি নিগড়ে নেওয়া যেটা বলে আর কি, একটু প্রেস করে এক্সট্রা যে দুধটা আছে এইভাবে বার করে দিতে হবে। ঠিক এখান থেকে একটা আমি রেডি করে যে রেখেছিলাম সেটা আমি নিয়ে নেব। নিয়ে ঠিক মিডিল পোর্শনে এইভাবে দিয়ে দিতে হবে। আর চারিদিক দিয়ে এইভাবে একটু মুড়ে গোল করে একটু শেপ করে নেব। দেখুন এইভাবে একটা গোল শেপ করে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এই পদ্ধতিতে আরও একটা পাউরুটি নিয়ে নিয়েছি। ঠিক দুধের মধ্যে দেবেন আর তুলবেন, বেশিক্ষণ কিন্তু রাখতে যাবেন না। আর এখানে দুধটা কিন্তু গরম থাকলে হবে না, তাহলে একদম পুরো গোল শেপটা করতে পারবেন না। আরও আমি এখান থেকে একটা গোল শেপ নিয়ে নেব। ঠিক মিডিল পোর্শনে দিয়ে এইভাবে চারিদিকটা দিয়ে একটু হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে দেব। এইভাবে রেখে দেবো। আর কত সুন্দর লাগছে শুধু দেখুন, ইনস্ট্যান্ট। আর যেসব বন্ধুরা একবার দেখবেন বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর খেতে ভীষণ মজার লাগে। বেশি সময় একদমই লাগবে না। জাস্ট এইভাবে একটু গোল শেপটা বানিয়ে নেবে।
শেপগুলো কত সুন্দর লাগছে শুধু দেখুন। গ্যাস বা উনান জ্বালানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর মিষ্টি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর মিষ্টি, তাও আবার ইনস্ট্যান্ট বানানো যায়। আরে পাউরুটি চুপিয়ে চুপিয়ে যে দুধটা আর কি বেঁচে গেছে, এই দুধের মধ্যে আমি এখানে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ। এবার গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। দুধের মধ্যে একটু কেশর দিয়ে দেব, দেখতে খুবই ভালো লাগবে আর টেস্টও খুব সুন্দর আসবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই দুধটা আমি এখানে দিয়ে দেব। আমি নিয়েছি পেস্তা বাদাম, একটু ডেকোরেশন করে নেব। প্রথমত এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব। আমি একটা গ্রেটার নিয়েছি, এইভাবে প্রত্যেকটা মিষ্টির মধ্যে একটু গ্রেট করে দিয়ে দিলে দেখতে ভালো লাগবে আর মুখের মধ্যে যখন এই বাদামটা পড়বে ভীষণ মজার লাগবে। তবে একটু ডেকোরেশন করে নেব। গ্যাস বা উনান জ্বালানোর ঝামেলা ছাড়াই এত সুন্দর লোভনীয় স্বাদের মিষ্টি বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। মিষ্টিটা দেখুন কত সুন্দর নরম সফট হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। একটা খেলে মন ভরে না, যেন মনে হয় বারে বারেই বানিয়ে খাই। ভীষণ মজার লাগে, এতটাই নরম সফট হয় যে আপনারা যদি একবার বানিয়ে খান বারে বারেই বানিয়ে খাবেন। এতটাই নরম সফট হয়, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কতটা নরম সফট হয়েছে, শুধু দেখুন। এবার আমি হাত দিয়ে দেখাবো কতটা নরম হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে, দেখুন। এই দেখুন মিষ্টিটা বানানোর জন্য কোনো তো গ্যাস বা উনান জ্বালানোর দরকার নেই, তাছাড়া ময়দা আটা একদমই লাগবে না। তো এবার আমি একটু টেস্ট করে নেব কত সুন্দর নরম সফট হয়েছে, দেখুন। এত সুন্দর বন্ধুরা নরম সফট হয়েছে, কি বলবো, আপনারা একবার হলেও বানিয়ে খাবেন। ভীষণ ভীষণ মজার লাগে। এটা একদম কিন্তু ইউনিক রেসিপি। বাচ্চাদের যদি একবার বানিয়ে দেওয়া যায় বারে বারেই বানিয়ে দেওয়ার আবদার করবে। আমি আর বেশি কথা বলবো না, আপনারা বাড়িতে বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন খেতে কেমন লাগবে। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।